লোভ মানুষকে দানবে পরিণত করে। টাকা টাকা টাকা, হাজার কোটি টাকা রোজগার করতে অন্যায় হয়েছে তো কি হয়েছে, টাকা তো আসছে। এই মানসিকতা কি যে দুর্গতি বয়ে আনে তা কিন্তু জ্বলন্ত প্রমাণ বর্তমান সময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি প্রতিদিনের মতো আজকের একটি ব্লগে। ভালো আছেন নিশ্চয়ই। আজকের ব্লগটা সকাল সকাল শুরু করে দিলাম। বাচ্চাদের স্কুল ড্রেসগুলো ভোর বেলাতেই আয়রন করে রেখে দিলাম। সকালের নাস্তা কমপ্লিট করে চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। আজকে একদম সিম্পল কিছু রান্না করব, যাতে দ্রুত রান্না বান্না শেষ করে পেজে একটু টাইম দিতে পারি। ওই মাছ দিয়ে বেগুনের ঝোল আর গুঁড়া চিংড়ি দিয়ে ছোট ছোট আলু দিয়ে পুঁই শাক দিয়ে চচ্চড়ি করব। বর্তমান সময়ে আমরা একটা জিনিস দেখতে পেলাম, কোথায় কি অবস্থানে ছিল তারা, যেসব গাড়িতে চড়তো, যেসব কাজ করত, মানুষকে ভয় দেখাতো, কিছু খ্যাতামার্কা লোক নেতার কাতারে চলে গিয়েছিল, দম্ভ করত, আর এখন তারা গারদের পিছনে। কারণ কর্মফল কখনোই পথ হারায় না। প্রত্যেকটা অন্যায়ের জন্য, প্রত্যেকটা মানুষের রক্ত চুষে নেওয়ার জন্য, প্রত্যেকটা বিবেকহীন কাজের জন্য আসলেই তাদের পে করতে হলো বা মূল্য দিতে হলো। মানুষের হক মেরে যে দেরিতে হলেও শাস্তি হবে, এটা কিন্তু প্রমাণিত হলো। আসলে মানুষকে বাঁচতে হলে এই ছোট্ট জীবনে এত এত সম্পদের প্রয়োজন আছে কি? সুন্দরভাবে জীবন যাপনের জন্য অল্পের মধ্যে সুখ খুঁজে নেওয়ার মধ্যে যে মানসিক শান্তি নিহিত, তারা কি বোঝেনি? তাই কথায় আছে, অতি লোভে তাতি নষ্ট। এখন এই কোটি কোটি টাকাও তো কাজে আসবে না। এদিকে নতুন সরকার ক্ষমতায় বসতে না বসতে যে হারে ঝড় উঠছে, দাবির ঝড়, মনে হচ্ছে নতুন সরকার সবাই মামার বাড়ির আবদার পূরণ করার জন্য দাবি নিয়ে তার মামার বাড়িতে উপস্থিত। কেন ভাই, এই 15 বছরে আপনারা কোথায় ছিলেন? কোথায় ছিল আপনাদের দাবি? তখন এত পয়েন্টস, এত যুক্তি কোথায় ছিল? একটু টু শব্দ হয়নি কেন? হ্যাঁ, এখন একটা সরকার মাত্র এসে বসেছে, এর আগে ভালো মতো সবকিছু সেটেল করে নিক, সবকিছু বুঝে নিক। তার উপরে দেশের বন্যা পরিস্থিতির প্রবলেম, এই সবকিছু তারা কিন্তু একবারও ভাবছে না। তারা শুধু দিতে হবে বলে ঝাঁপিয়ে পড়ছে, নৈরাজ্য সৃষ্টি করছে, জনগণের জীবন দুর্বিষহ করা হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কাজের মধ্যে বিশৃঙ্খলতা সৃষ্টি হচ্ছে। মামার বাড়ির আবদার পূরণের সাথে একটা কথা কিন্তু মনে রাখতে হবে, ওই যে মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই, এখানে মামির লাঠির কথা কিন্তু সবাই ভুলে গিয়েছে। আসলে সবকিছুর একটা লিমিট থাকা উচিত। হ্যাঁ, দাবি দেওয়া তো থাকবে, তার জন্য লিখিত দাও, সময় নাও, বাট এ ধরনের নৈরাজ্য করার কি দরকার? ভালো মন্দ, সময় অসময় বিবেচনা না করে সবাই যদি একসাথে দাবি তোলে, তাহলে সবকিছুতেই তো বিশৃঙ্খলতা আসবেই। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, এবার নিজের কথায় আসি। দুপুরে রান্না বান্না শেষ করে ওই বিকেলের দিকে একটু মোটরসাইকেলে ঘোরাফেরা করলাম। কিছু মাসের বাজার শেষ হয়ে গেছে, যেহেতু মাসের শেষ দিন, তাই সেগুলো আনার জন্য প্রথমে স্বপ্নতে গেলাম। ওই একবার বের হলেই সবকিছু লিস্ট করে নিয়ে যাই, আর 2-3টা দোকান ঘুরে সব জিনিসগুলো একসাথে নিয়ে তারপরে বাসায় ঢুকি। একটু কসমেটিকের দোকানে গেলাম, একটু কোকারেজের দোকানের দরকার ছিল, সেখানেও গেলাম। ডিম, গুঁড়া দুধ, তেল প্রায় সবই শেষ হয়ে গেছিল। কিছু কিছু জিনিস এখন কিনে নিয়ে আসলাম, আর কিছু কিছু জিনিস 2-4 দিন পরে আবার আনতে হবে। যে কোনো কাজ সাথে সাথে না করে যদি ঝুলিয়ে রাখা হয়, তাহলে কিন্তু পরে অলসতা লাগে, অনেক দেরি হয়ে যায় সেগুলো গোছাতে। আর আমি যখনকার কাজ তখন করতে বেশি পছন্দ করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যে যার অবস্থানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।